Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Welcome to my Nipa's cookups and blog channel. আমার ভিডিওটি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবার জন্য রইল শুভকামনা। আজকের রেসিপিটি খুবই সহজ। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ব্রোকলি স্টার ফ্রাই রেসিপি। এখানে দেখতে পাচ্ছ আমি নিচ্ছি একটা ব্রোকলি, একটা ক্যাপসিকাম, দুইটা গাজর এবং কিছু পেঁয়াজ পাতা। এখানে আমি একটি ব্রোকলি নিয়েছি, কিছু অংশ কেটে নিচ্ছি ব্রোকলি থেকে, পুরোটা দেব না, বেশি হয়ে যাবে তাহলে আমার বাসায় ফ্যামিলি মেম্বার কম। আমি একটু স্লাইস করে কেটে নিচ্ছি, তোমরা দেখে বুঝতে পারছো আশা করছি। আসলে একটু স্লাইস করে কেটে নিলে হবে, তাড়াতাড়ি কুক হয়ে যাবে। দেন আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, কিভাবে কাটছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। সো এইভাবে কেটে নেবে, একটু কিউব করে কেটে নিয়েছি ক্যাপসিকামটা। এভাবে এক এক করে আমি পুরো ক্যাপসিকামটা কেটে নিয়েছি। ভিতরের অংশটা ফেলে দেবে ক্যাপসিকামের। এভাবে কিউব করে কেটে নেবে তোমরা। যারা নতুন রাঁধুনি তারা খুব ভালো করে ফলো করবে এবং সবাই অবশ্যই ভিডিওটি না টেনে দেখবে। দেন আমি পেঁয়াজ পাতা নিয়েছি, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ পাতাটাকে আমি। তোমরা একটু সবকিছু বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারো, সমস্যা নেই। আবার মনে করো যদি কোনো একটা আইটেম না থাকলো বাসায়, তাতেও সেটা স্কিপ করতে পারো, নো প্রবলেম। তবে সামনে যে ইনগ্রেডিয়েন্টসগুলো থাকবে সেগুলো অবশ্যই ইউজ করবে যদি টেস্ট আনতে চাও রেসিপিটিতে। দেন আমি গাজর নিয়েছি দুইটা, খোসা ছাড়িয়ে নিচ্ছি ওগুলোর। এবার আমি ওগুলো কিউব আকারে কেটে নেব, একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, তাহলে কুক হতে সময় কম লাগবে। দেন আমি কিছু পরিমাণ মতো কালো গোলমরিচ ক্রাশ করে নেব। তোমরা যে কোনোভাবে পাটায় বেটে বা হাতের কাছে যে জিনিসটাই থাকবে ওইভাবে ক্রাশ করে নিতে পারো। সো আমি এখানে গোলমরিচটাকে কিছুটা ক্রাশ করে নিচ্ছি। ক্রাশ করা ডান। একটু ঝাল কম বেশি যারা খাচ্ছ তারা সেই অনুযায়ী ক্রাশ করে নেবে গোলমরিচ। সো ভিউয়ার্স, আমি ফাইনালি আরেকবার শো অফ করে দিচ্ছি। নতুন রাঁধুনি যারা তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তাই এখানে দেখতে পাচ্ছ আমি স্লাইস করে রেখেছি ব্রোকলিটাকে, দ্রুত কুক হওয়ার জন্য স্লাইস করে রাখা। দেন কিউব করে রাখা গাজর একটু পাতলা পাতলা করে কিউব করে কেটে নেবে। দেন এখানে ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। রান্না করতে করতে আমি তোমাদের কিছু টেস্ট দেব, সো সেগুলো ফলো করবে পুরো ভিডিওটি, এই জন্য না টেনে দেখবে। এখানে পেঁয়াজ পাতা দেখতে পাচ্ছ ছোট করে কেটে নিয়েছি। দেন সয়া সস, তারপরে গোটা জিরা এবং ক্র্যাশ করে রাখা গোলমরিচ, তারপর কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ পরিমাণ মতো। এখানে লবণ আর সয়াবিন তেলটা আমি স্কিপ করেছি, সো নেক্সট ভিডিওতে দেখতে পাবে। আমি চুলায় চলে গিয়েছি, একটি ফ্যান বসিয়ে দিয়েছি এবং আগুনটা একটু মিডিয়াম আঁচে রেখেছি। সো আমি এবার সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং দেখতে পেলে আমি 1 চিমটি পরিমাণ গোটা জিরা দিয়েছি। খুব বেশি দিতে যাবে না এবং এটাকে আমরা মিডিয়াম আঁচে খুব বেশি ফ্রাই করব না। দেন আমরা দিয়ে দিব পেঁয়াজ এবং পরিমাণ মতো কাঁচামরিচ। এটাকেও আমরা খুব বেশি ফ্রাই করব না, একটু হালকা নেড়ে ছেড়ে দিয়ে দিব লবণ। তারপর লবণটাকে একটু নেড়ে ছেড়ে মিক্স করে দিয়ে আমরা দিয়ে দিব ব্রোকলি। সো ব্রোকলিটাকে একটু ভালোভাবে মিক্স করে দেন দিয়ে দিব ক্যাপসিকাম। সবগুলো ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। দেন দিয়ে দিব গাজর। এক এক করে সব ভেজিটেবল দিয়ে দিব আমরা এখানে। দেন পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। এবার পুরো ভেজিটেবলসটাকে একটু আমি নেড়ে চেড়ে দিব, মিক্স করে দিব ভালোভাবে। কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো জাস্ট 5 মিনিটের জন্য।
5 মিনিট পর আবার আমি ঢাকনা উঠিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে দেব ভেজিটেবলগুলোকে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কিছুটা পানি ভেজিটেবলস থেকে বের হয়ে আসছে, আর এই পানি থেকেই ভেজিটেবলসগুলো কুক হয়ে যাবে, এক্সট্রা আর কিছু দিতে হবে না পানি। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, যেটা ক্রাশ করে রেখেছি, ওইটা গোলমরিচটা দিয়ে দিয়েছি এবং সয়া সসটা দিয়ে দিয়েছি। সো এবার আমি আর একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দেব। মিক্স করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেব। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছ 3-4 মিনিট পর আমার রেসিপিটি অলমোস্ট ডান। আমার পুরো রেসিপিটি তৈরি করতে লেগেছে প্রায় 7 থেকে 8 মিনিট। সো এত কম সময়ে এত দারুণ সুস্বাদু টেস্টি ইয়ামি একটা রেসিপি, হেলদি একটা রেসিপি বলবো। যারা ডায়েট করো তাদের জন্য খুব হেলদি একটা রেসিপি, আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুব সহজ একটা রেসিপি, যারা খুব ব্যস্ত থাকো তাদের জন্য ঝটপট রেসিপি। সো ভিউয়ার্স, ট্রাই করবে অবশ্যই এবং কমেন্ট করে জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। অ্যাকচুয়ালি তোমাদের এই একটি সাবস্ক্রাইবার আমাকে অনেক অনুপ্রাণিত করে কাজে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে শেয়ার করবে। দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবার জন্য আবারও শুভকামনা রইল, এবং সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আরেকটি কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলের ব্লগ পছন্দ করেন তারা নিপাস ব্লগ প্লেলিস্টে যাবেন, এবং যারা আমার চ্যানেলে রান্না পছন্দ করেন তারা নিপাস কুকআপস প্লেলিস্টে যাবেন। এবং আমি আলাদা আলাদা করে প্লেলিস্ট করে দিয়েছি।